Hare Krishna devotees, please accept my humble obeisances. All glories to Srila Prabhupada. তো আজকে একটি বিশেষ তিথি, শ্রীমতী ললিতা দেবীর আবির্ভাব মহোৎসব। তো আমরা সবাই কম বেশি ললিতা দেবী সম্পর্কে সবাই শুনেছি, কিন্তু আজকে বিশদভাবে তার উপর আমরা একটু চর্চা করব। Okay. তো প্রথমে আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नम ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আজকে আমাদের শ্রীমতী ললিতা দেবীর বা ললিতা সখীর শুভ আবির্ভাব তিথি। তো আমরা এই রাধা মাধব এবং অষ্টসখী বিগ্রহ সভার দর্শন নিয়েছি। রাধা মাধবের দুই পাশে চারজন চারজন করে সখী থাকে। তো রাধা কৃষ্ণের ঠিক পাশে, রাধারানীর পাশে হচ্ছেন বিশাখা, তার পাশে ইন্দুলেখা, রঙ্গদেবী এবং সুদেবী, এবং কৃষ্ণের পাশে হচ্ছে ললিতা দেবী, চম্পকলতা, চিত্রা এবং তুঙ্গবিদ্যা। তো এই অষ্টসখীর মধ্যে প্রধানতমা বা অগ্রগণ্যা সমস্ত সখীর মধ্যে হচ্ছেন ললিতা সখী। তিনি হচ্ছেন সমস্ত সখীদের মধ্যে টপমোস্ট এবং সবচেয়ে কনফিডেন্সিয়াল অ্যাসোসিয়েট রাধা কৃষ্ণের। আমরা গোলকাচার সেমিনারে ওই ছবিটা দেখেছি, এখানে গোলক বৃন্দাবনের ছবি আছে। তার মধ্যে সবচেয়ে সেন্টারে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণার ঠিক বাইরে চারপাশ ঘিরে যে 8টি পাপড়ি দেখা যাচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সখীদের নাম, এবং তারও বাইরে যে পাপড়িগুলো সেগুলোতে বিভিন্ন মঞ্জরীদের নাম। তো এখানেও দেখতে পাচ্ছেন যে কৃষ্ণের সাইডে প্রথম গোপী হচ্ছেন প্রথম সখী ললিতা দেবী। তো ললিতা দেবী সমস্ত সখীদের মধ্যে বয়সে, ব্যবহারে, গুণে সবকিছুতেই মানে সিনিয়র মোস্ট। তিনি হচ্ছেন রাধাকৃষ্ণের এক প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট গোপী। ললিতা সখীর আরেক নাম হচ্ছে অনুরাধা, কারণ তিনি রাধারানীকে সবসময় ফলো করেন, রাধারানীর কনস্ট্যান্ট কম্প্যানিয়ন, সবসময় রাধারানীর সাথে থাকেন, এবং রাধারানীর সাথে মানে গুণে অনেক সিমিলারিটি, মানে 19-20-এর পার্থক্য। রাধারানী এভাবেই ললিতা সখীকে বানিয়েছেন যে তার সমস্ত গুণাবলী
সবচেয়ে বেশি পরিমাণে ললিতা সখীর মধ্যে আছে। ললিতা সখী হচ্ছে সমস্ত সখীদের শিক্ষা গুরু, ইনক্লুডিং রাধারানী হার্টসেলফ। তো তিনি সমস্ত সখীদেরকে শিক্ষা প্রদান করেন এবং তাদেরকে রাধাকৃষ্ণের সেবায় নিযুক্ত করেন। এবং রাধারানী তিনি কনস্ট্যান্ট কম্পেনিয়ন এবং ফলোয়ার, সবসময় রাধারানী সাইড নিয়ে থাকেন, সবসময় রাধারানীর সাথে সাথে তিনি বিরাজমান। এবং তার গাত্রবর্ণ হচ্ছে গোরোচনের মতন। গোরোচন হচ্ছে আমাদের গোমাতা থেকে একটি, গোমাতার গলস্টোন থেকে তৈরি একটি পাথর, যেটা খুব ব্রাইট ইয়েলো কালার। তো সেই রকম হচ্ছে তার কমপ্লেকশন বা গাত্রবর্ণ। এবং তার ফেভারিট গার্মেন্ট হচ্ছে ময়ূর পুচ্ছের যে রঙের গার্মেন্ট, ময়ূর পুচ্ছের মতো তার আহ শাড়ি এবং তার গোপী ড্রেসের কালার। এবং তিনি হচ্ছেন সমস্ত গোপীদের লিডার এবং তাদের কন্ট্রোলার। তো তার গ্রামের নাম হচ্ছে উচ্চাগাঁও, যেটা হচ্ছে বারসানার ঠিক একটু পশ্চিম দিকেই। সখীগিরি নামক এক পর্বত, এই যে পর্বতের ছবি এখানে দেওয়া আছে, এই পর্বতে স্থিত উচ্চাগাঁও গ্রাম, একটি ছোট্ট গ্রাম। এখানে ছবি দেখতে পাচ্ছেন, এটি ললিতা দেবীর মন্দির। এটি তার পৈতৃক ভিলেজ, পৈতৃক বাড়ি। তো তার পিতামাতার নাম হচ্ছে শারদী দেবী এবং বিশোক গোপ। শারদী দেবী মাতা, বিশোক গোপ পিতা। এবং তার নিত্যলীলায় তার হাজবেন্ডের নাম হচ্ছে ভৈরব গোপ। এবং তার নিত্য ইটার্নাল যে বয়স, সেটা হচ্ছে 14 বছর 8 মাস 27 দিন। এই বয়স থেকে তিনি তার এর থেকে আর বাড়েনও না, বা এটা তার কনস্ট্যান্ট এজ, ইটার্নাল এজ। এবং তিনি রাধারানীর থেকে 27 দিন বড়। তো রাধারানীর এজ 14 years 8 months, আর ললিতা সখীর এজ 14 years 8 months 27 days। আমরা দেখেছি যে কৃষ্ণ যখনই এই ধরাধামে লীলায় আসেন, তখনই তার আগে কিছু অ্যাসোসিয়েটকে পাঠান, তারপরে কিছু অ্যাসোসিয়েটকে পাঠান। তো রাধারানী তার আগেই তার প্রিয় সখী ললিতা দেবীকে পাঠিয়ে দিয়েছেন 27 দিন আগেই। তো এখানে ব্রজলীলায় তিনি হচ্ছেন রাধারানীরও আহ, মানে কনস্ট্যান্ট কম্প্যানিয়ন, এবং রাধারানীও তার কাছে গাইডেন্স নেয় বিভিন্ন জিনিসে। তো আমরা প্রথমেই আজকে শ্রী রূপ গোস্বামী রচিত ললিতাষ্টকম এটা পাঠ করব, তারপরে ললিতা দেবীর সম্বন্ধে আরো চর্চা করব। তো এটা আমি আমার পরে পরে আপনার মিউট থেকে রিপিট করতে পারেন। আমি এক একটা লাইন করব আর আপনার মিউট থেকে রিপিট করতে পারেন। রাধা মুকুন্দ পদ সম্ভব ঘর্ম বিন্দু, राधा मुकुंद पद संभव घर्म बिंदु। निर्मञ्चनोपकरणीकृत देह लक्षाम्, निर्मञ्चनोपकरणीकृत देह लक्षाम्। उत्तुङ्ग सौहृद विशेष वशात् प्रगल्भाम्, उत्तुंग सौहृद विशेषवशात् प्रगल्भम्। देवीं गुणैषु ललितां ललितां नमामि। देवीं गुणैषु ललितां ललितां नमामि। I offer pranama unto the haughty Sri Lalita Devi, who engages in wiping away the glittering drops of perspiration from the lotus feet of Sri Radha and Madhava, who is perpetually immersed in the most elevated, intimate mellows of divine love, and who is the charming repository of qualities such as beauty, sweetness, and gravity. তো রাধারানী হচ্ছেন মানে সমস্ত সময়ের জন্য, সরি, ললিতা দেবী হচ্ছেন সমস্ত সময়ের জন্য রাধারানীর সঙ্গে তার সব সময় বাস। তিনি কনস্ট্যান্ট কম্প্যানিয়ন, এবং তার হৃদয়ে রাধাকৃষ্ণের প্রতি পূর্ণরূপে বিকশিত প্রেম আছে। মানে প্রেম স্তরেরও বিভিন্ন ক্যাটেগরি আছে। তো সেখানে বলা হয় যে সবচেয়ে উচ্চ স্তরের যেটা প্রেম, সেটা ললিতা দেবীর মধ্যে প্রেজেন্ট। এবং তার একটি সেবা হচ্ছে রাধা কৃষ্ণের নিত্যলীলায় তখন যারা মানে তখন যখন তারা খুব টায়ার্ড হয়ে যান, দিয়ে বসে পড়েন, তখন তাদের দেহের ঘর্মবিন্দু নিজের উত্তরীয় দিয়ে ললিতা সখী মুছে দেন। তো এখানে বলা হচ্ছে আমি সেই ললিতা দেবীকে প্রণাম করি, যিনি রাধা মাধবের চরণের ঘর্মবিন্দু নিজের উত্তরীয় দিয়ে মুছে দেন, এবং যিনি সদা সবসময়
রাধা কৃষ্ণের প্রেমে বিহ্বল থাকেন। নেক্সট স্ট্যান্জা। রাকাশুধা কিরণ মণ্ডল কান্তি দণ্ডী राकाशुधाकिरणमण्डलकान्तिदण्डी वक्त्रश्रियं चकितचारुचमूरुनेत्राम् वक्त्रं श्रियं चकितचारुचमूरुनेत्रम् राधा प्रसाधन विधान कला प्रसिद्धाम् राधाप्रसाधनविधानकलाप्रसिद्धम् देवीं गुणैः सुललितां ललितां नमामि। देवीं गुणेषु ललितां ललितां नमामि। I offer pranama unto Sri Lalita Devi, whose beautiful face mocks the brilliance of the full moon. এখানে বলা হচ্ছে ললিতা দেবীর যে মুখমণ্ডল সেটা চন্দ্রের থেকেও বেশি উজ্জ্বল, whose eyes are ever restless like those of a startled doe, এবং তার নয়ন একটি হরিণ শাবকের থেকেও বেশি চঞ্চল, who is famous for her extraordinary expertise in the art of dressing Srimati Radhika and who is the repository of unlimited feminine qualities. এবং তিনি রাধারানীকে ড্রেস আপ করানো, রাধারানীকে ডেকোরেশন করানোর জন্য তিনি হচ্ছেন তার পার্সোনাল মেকআপ আর্টিস্ট। এবং তিনি হচ্ছেন এই যে ললিতা কথাটা, সুললিতা মানে হচ্ছেন যিনি সমস্ত গুণের দৈবী গুণাবলীর খনি, তাকে বলা হচ্ছে ট্রেজার হাউস অফ এভরি ফেমিনাইন কোয়ালিটিস, তাই জন্য তার নাম হচ্ছে ললিতা। দেবীং গুণেই সুললিতাম ললিতাম নমামি, সেই রকম ললিতা দেবীকে যিনি সমস্ত গুণের খনি, তাকে আমি আমার প্রণাম জানাই। তো তিনি রাধারানীর সমস্ত ড্রেসিং, ডেকোরেশন, ফ্লাওয়ার ডেকোরেশন, মেকআপ এগুলো তিনি করেন, এবং বিভিন্ন তার বিভিন্ন এজেন্ট আছে তাদেরকে দিয়ে করান। এবং তিনি রাধা কৃষ্ণের অঙ্গে সুন্দরভাবে ফুল দিয়ে সজ্জা করেন, তাদের কুঞ্জ সাজান, তাদের তাদের জন্য ফুলসজ্জা তৈরি করেন, এরকম বিভিন্ন সার্ভিস করে থাকেন, যেগুলো আমরা পরে আলোচনা করব। থার্ড স্ট্যান্জা। লাস্যো লসদ ভুজগশত্রুপতত্র চিত্রা लास्योज्ज्वलद्भुजगशत्रुपतत्र चित्र पट्टांशुकाभरण काञ्चुलिकाञ्चिताङ्गीम् पट्टं सुखाभरणकाञ्चुलिकाञ्चिताङ्गीम् गोरोचनारुचिविगर्हन गौरिमानम् गोरोचनरुचिविगर्हन गौरिमानम् देवीं गुणैः सुललितां ललितां नमामि। देवीं गुणैषु ललितां ललितां नमामि। I offer pranama unto Sri Lalita Devi, whose limbs are adorned with a blouse as brilliantly colored as the multicolored tail feather of an ecstatically dancing peacock. তো ললিতা দেবীর যে ফেভারিট গার্মেন্ট সেটা হচ্ছে পিকক ফেদারের মতো, আমরা ডিসকাস করলাম। তো এখানে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে ওনার এক্সাক্ট মানে ফেভারিট গার্মেন্ট, পুরোটাই ময়ূর পুচ্ছ দিয়ে তৈরি, whose hair partition is decorated with shimmering red vermilion. ওনার সিঁথিতে সবসময় চিকচিকে লাল সিঁদুর উনি ধারণ করেন। who wears various necklaces and other jeweled ornaments, এবং তিনি রাধারানীকেও খুব সজ্জা দেন এবং নিজেও অনেক রকম জুয়েলারি পরিধান করেন। and whose upper body is beautifully adorned with an immensely attractive bodice, এবং তিনি যে ব্লাউজটি পরেন সেই ব্লাউজটিও ফুল দিয়ে তৈরি হয়, মানে ফুলের তৈরি তিনি ব্লাউজ পরেন, যেটা খুবই অ্যাট্রাকটিভ। আর গোল্ডেন কমপ্লেxion defeats that of even Gorochana, a bright yellow pigment employed in painting, dyeing and tilaka, and she possesses innumerable good qualities. এবং তার গাত্রবর্ণ হচ্ছে গোরোচনের মতন, গোরোচনের থেকেও বেশি উজ্জ্বল, এবং তিনি হচ্ছেন সমস্ত দৈবী গুণাবলীর খনি, শ্রীললিতা দেবী। ধূর্তে ব্রজেন্দ্রতনয়ে তনুষুষ্ঠুভাম্যাম धूर्ते ब्रजेन्द्रतनये तनुषुष्टुभम्याम् মা দক্ষিণা ভব কলঙ্কিনী লাঘবায়। मा दक्षिणा भवकलङ्किनि लाघभाय।
राधे गिरं श्रीनुहितामिति शिक्षयन्तीम् राधे गिरं शिनुहितामिति शिक्षयन्ति। देवीं गुणैषु ललितां ललितां नमामि। देवीं गुणेषु ललितां ललितां नमामि। I offer pranama unto Sri Lalita Devi, the charming treasure house of all good qualities, who instructs Srimati Radhaka in this way. O Kalankini, unchaste one, Radhe, listen to my beneficial words. Brajendra Andar is very guileful. Don't display your mood of gentle submission to him. Instead, in all circumstances, always be contrary. তো আমি সেই ললিতা দেবীকে আমার প্রণাম জানাই, যিনি সমস্ত গুণের খনি এবং যিনি শ্রীমতী রাধিকাকেও উপদেশ দেন। এরকম ভাবে যখন কৃষ্ণ এসে রাধিকার সাথে কিছু কায়দা করে কিছু কথা বলেন, তখন তিনি কৃষ্ণকে বকেন। তিনি কৃষ্ণকে আঙ্গুল দেখিয়ে তাকে শাসন করেন এবং সবসময় তিনি রাধারানীর সাইড নেন। মাঝে মধ্যে তিনি রাধিকাকে বলেন করি, ও কলঙ্কিনী রাধা, তুমি যে এই যে সব সময় কৃষ্ণের কাছে এত সাবমিসিভ হাম্বল ওয়েতে থাকো, এটা ঠিক নয়। তুমি জানো না কৃষ্ণ কতটা ধূর্ত এবং তোমাকে কত রকম ভাবে চিট করে। তোমার সবসময় তার কাছে একটু কড়া ভাবে থাকা উচিত, এত জেন্টাল সাবমিশন মুড নিয়ে থাকা উচিত না। এরকম শিক্ষা দেন তিনি। তো বলা হয় যে ললিতা দেবীর মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হচ্ছে বাম নায়িকা এবং একটা হচ্ছে প্রখরা নায়িকা। বাম নায়িকা অর্থাৎ যিনি সব সময় মানে তার প্রিয়কে বা কৃষ্ণকে তিনি মানে শাসন করতে ভালোবাসেন, তার ভুল দেখাতে ভালোবাসেন এবং তিনি তাকে যখনই তিনি রাধারানীর সাথে কিছু একটা অন্যায় করেন, তখন তিনি ললিতা দেবীর সামনে চলে আসেন এবং কৃষ্ণকে বকেন। প্রখরা নায়িকা মানে তিনি খুব কঠোর শব্দ ব্যবহার করে কৃষ্ণকে বকেন। তিনি খুব বোল্ড, একদম আউটরেজিয়াস, যেটা কারো কাছে এক্সপেক্ট করতে পারবে না সেরকম শব্দ দিয়ে তিনি কিন্তু কৃষ্ণকে বকেন, যদি রাধারানী কোনোভাবে কিছু কষ্ট পেয়ে থাকে কৃষ্ণ থেকে। তো এটা আর একটা তার প্রধান সেবা। राधामविव्रजपते कृतमात्मजेन राधामभिव्रजपते कृतमात्मजेन कूटं मनागपि विलोक्य विलोहिताक्षीम् कूटं वनागपि विलोक्य विलोहिताक्षिम् वाग्भङ्गिभिस्तमचिरेण विलज्जयन्तीम् भगभङ्गिभिस्तमचिरेण विलज्जयन्ति देवीं गुणैः सुललितां ललितां नमामि। देवीं गुणेषु ललितां ललितां नमामि। I offer pranama unto the abode of all good qualities, the supremely charming Sri Lalita Devi, and upon hearing Sri Krishna speak even a few crafty words to Srimati Radhika, immediately becomes furious and embarrasses Krishna by speaking sarcastic words such as, "You are so truthful and simple hearted and such a chaste lover." তো এখানে বলা হচ্ছে ললিতা দেবী মানে যখন কৃষ্ণার মানে রাধারানীর কাছে এসে কিছু তার মন ভুলানোর জন্য কিছু কথা বলেন, তখন ললিতা দেবী তাকে বলে, ও হ্যাঁ, তুমি তো খুব সত্যবাদী, তুমি তো খুব সহজ সরল, খুব পবিত্র প্রেমী, তুমি চেস্ট লাভার। এরকম ভাবে তাকে সার্কাস্টিক্যালি জোকফুলি তাকে একটু টন্ট করেন। হুম, ওকে। वात्सल्य वृन्दवसतीं पशुपालरज्ञा वात्सल्यवृन्दवसतीं पशुपालरज्ञा सख्यानुशिक्षणकलाशु गुरुं सखीनाम् सख्यानुशिक्षणकलासु गुरुं सखीनाम् राधाबलावरजजीवितनिर्विशेषाम् राधाबलावरजजीवितनिर्विशेषाम् देवीं गुणैषु ललितां ललितां नमामि। देवीं गुणैषु ललितां ललितां नमामि। I offer pranama unto the supremely charming Sri Lalita Devi, who possesses the aggregate of divine qualities. সমস্ত গুণ তার মধ্যে aggregate হিসেবে তার মধ্যে মানে বিরাজমান। She is the receptacle for Srimati Rashoda Devi's parental affection,
the guru of all Sakhis who instructs them on the matter of friendship, and the very life of both Srimati Radhika and younger brother of Baladeva. তো বলা বলা হচ্ছে যে যশোদা দেবীও তাকে বাৎসল্য প্রেমে তাকে ভালোবাসেন, এবং তিনি সমস্ত সখীদের গুরু, তাদেরকে ইনস্ট্রাক্ট করেন, এবং তিনি শ্রীমতী রাধিকা এবং বলদেবের যে ভাই শ্রীকৃষ্ণ, তার প্রাণ, রাধা কৃষ্ণের প্রাণ। यं कामपि व्रजकुले वृषभानुजाया यं कामपि ब्रजकुले वृषभानुजाया प्रेक्षाश्वपक्षपदवीमनुरुध्यमाना प्रेक्षाश्वपक्षपदवीमनुरोध्यमाना सद्यस्तदिष्टघटनेन कृतार्थयन्तीम् छन्द्यस्तदिष्टघटनेन कृतार्थयन्ती देवीं गुणेषु ललितां ललितां नमामि। देवीं गुणेषु ललितां ललितां नमामि। I offer pranama unto the supremely charming Sri Lalita Devi, the treasure house of all good qualities. Upon seeing any young maiden anywhere in Braja and discerning that she is inclined towards her Priya Shaki Srimati Radhika, Lalita immediately fulfills all of that maiden's internal desires and satisfies her completely. তো তার আরেকটি সেবা হচ্ছে ব্রজে যখনই কোনো ব্রজবাসীকে তিনি দেখেন যে এর সামান্যভাবেও রাধারানীর প্রতি ইনক্লাইন্ড, রাধারানীর সেবা করতে চায়, এর মনোবাসনা সেরকম আছে, তো তাকে এনে রাধারানীর সেবায় তিনি নিযুক্ত করেন এবং তাকে কৃতার্থ করে দেন, তাকে ধন্যাতি ধন্য করে দেন, তাকে এমন গিফট দেন যে সে নিজেকে ধন্য মনে করে। তো এটাই আরেকটি ললিতা দেবীর সার্ভিস। তিনি সমস্ত যারাই রাধারানীর প্রতি ইনক্লাইন তাদেরকে রাধা কৃষ্ণের সেবায় নিযুক্ত করেন। ওকে, লাস্ট স্ট্যান্জা। রাধা ব্রজেন্দ্র সুত সঙ্গমরঙ্গচর্যাম राधा ब्रजेन्द्रसुतसङ्गमरङ्गचर्यम् वर्यां विनिश्चितवतीमखिलोत्सवेव्य वर्यां विनिश्चितवतीमखिलोत्सवेभ्यः तां गोकुलप्रियसखीनिकुरम्बमुख्याम् तं गोकुलप्रियसखी निकुरम्बमुख्यम् देवीं शरींषु ललितां ललितां नमामि। देवीं गुणेषु ललितां ललितां नमामि। I offer pranama unto Sri Lalita Devi, the embodiment of all divine virtues and the foremost of the Sakhis of Gokula. তিনি গোকুলের সমস্ত সখীদের মধ্যে অগ্রগণ্যা। Her primary task is providing enjoyment for Sri Radha Govinda by arranging for them to meet, and she has more longing to perform this merry task than she does to enjoy the entirety of all other festivals. তো বলা হচ্ছে রাধারানী ললিতা সখীর ফেভারিট সেবা হচ্ছে রাধা গোবিন্দর মিটিং অ্যারেঞ্জ করা, তারা কোথায় কিভাবে মিট করবে সেটা অ্যারেঞ্জ করা, এবং এই সেবাতে তার এত রতি যে অন্য যে কোনো ব্রজে যা যা ফেস্টিভ্যাল হয় সেটাতে পার্টিসিপেট করার থেকে তার অনেক বেশি তার ডিজায়ার হচ্ছে রাধা গোবিন্দকে মিট করানো। নন্দনমুনি ললিতা গুণলালিতানি नन्दनमुनिललिता गुणललितानि पद्यानि या पठति निर्मलदृष्टिरस्तौ पद्यानि या पठति निर्मलदृष्टिरस्तौ प्रीत्या विकर्षति जनं निजवृन्दमध्ये विकर्षति जनं निजवृन्दमध्ये तं कीर्तिदापतिकुलोज्ज्वलकल्पवल्ली। तं कीर्तिदापतिकुलोज्ज्वलकल्पवल्ली। If a person with a cheerful and pure heart recites this Astaka in praise of Lalita Devi, who is supremely ornamented with the qualities of beauty, grace, and charm, Srimati Radhika, the effulgent, wish-fulfilling creeper in the family of Rishabhanu Maharaj, affectionately draws that person towards her and adopts her among her group of Sakhis. তো এটা হচ্ছে ফলশ্রুতি এই ললিতা অষ্টকম পাঠ করার জন্য। কেউ যদি
খুব আনন্দ সহকারে, খুব শুদ্ধ চিত্তে, শুদ্ধ হৃদয়ে ললিতা দেবীর এই অষ্টকম পাঠ করে। এবং তাহলে শ্রীমতী রাধিকা তার প্রতি খুব প্রসন্ন হন। এবং শ্রীমতী রাধিকা, যিনি বৃষভানু মহারাজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে কীর্তিদাপতি কুলোজ্জ্বলা কল্পবল্লী, মানে বৃষভানু মহারাজের ফ্যামিলিতে জাত যে কল্পবৃক্ষের মতো কল্পবৃক্ষরূপী শ্রীমতী রাধিকা, তার প্রতি খুব প্রসন্ন হন এবং তাকে নিজের কাছে ডেকে নেন এবং তাকে নিজের সখীদের বৃন্দের মধ্যে নিযুক্ত করেন। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? Yes, visible. ওকে। তো তো আমরা যদি ভালোভাবে শুদ্ধ চিত্তে এবং আনন্দ সহকারে এই ললিতাষ্টকম পাঠ করে থাকি, তাহলে ললিতা দেবী আশীর্বাদ দিচ্ছেন যে শ্রীমতী রাধিকা তাকে আমাদেরকে তার কাছে টেনে নিয়ে যাবেন এবং তার গ্রুপে নিযুক্ত করবেন। ওকে। তো এবার ললিতা দেবীর জীবন সম্বন্ধে আমরা কয়েকটা হুম, তো এবার তার জীবন সম্বন্ধে আমরা কয়েকটা কিছু বিশেষ লীলা আলোচনা করব। অনন্ত লীলা আছে, আমরা সব কিছু এই ছোট ক্লাসে আলোচনা করতে পারবো না, কয়েকটি বিশেষ লীলা আমরা আলোচনা করব। তো বৃন্দাবনে স্পেশালি বর্ষানার ভেতর একটা জায়গা আছে সাকরি খোর নাম, এখানে অনেক ভক্তরা গেছেন, দেখবেন। সাকরি খোর হচ্ছে বিষ্ণু পর্বত আর ব্রহ্ম পর্বতের জাংশন, একটি সরু গলি। সাকরি কথার অর্থ হচ্ছে সরু, এবং খোর কথার অর্থ হচ্ছে গলি বা রাস্তা। তো এই সরু গলি এতটাই সরু যে এটা একজন একজন করেই পার হতে পারে, মানে দুজন যত সরুই হোক, পাতলাই হোক, তারা একসাথে কিন্তু পার হতে পারবে না, একজন একজন করেই পার হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ছবিতে মাতাজিরা লাইন করে এক এক করে পার হচ্ছে। ওটা এখন ছোট হয়ে গেছে, আগে একটা লম্বা এরকম প্যাসেজ ছিল সাকরিখোরের ব্রজলীলার সময়। তো এই রাস্তা দিয়ে বর্ষানা থেকে সমস্ত গোপীরা, সখীরা মথুরায় যেতেন এই সাকরিখোর দিয়ে পার হয়ে, এবং তাদের মথুরার হাটে তাদের দুধ, দহি, মাখন ইত্যাদি সমস্ত যে ডেয়ারি প্রোডাক্টস এগুলো বিক্রি করতে যেতেন প্রতিদিন। তো এই সাকরিকরের মুখে কৃষ্ণ এবং তার সখারা বসে থাকতো, এবং গোপীরা এলেই তাদেরকে উত্ত্যক্ত করতো। বলতো যে আমি হচ্ছি ট্যাক্স কালেক্টর, আমি হচ্ছি কয় আদায়কারী, মানে যে কর আদায় করে সেরকম ট্যাক্স কালেক্টর। তো আমাকে তোমরা ট্যাক্স দাও, তবে এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে। তারা বলছে, তুমি তুমি কোথা থেকে ট্যাক্স কালেক্টর এলে, আমরা বিশ্বাস করি না। বলছে, আমাকে কন্দর্প, যে কন্দর্প একজন রাজার নাম, সে আমাদেরকে নিযুক্ত করেছে কংসের আন্ডারে। হুম। তো আমি অথরাইজড, আমি এই এই রাস্তা, এই গেটের আমি ঠিকা নিয়েছি, আমি সবার কাছেই ট্যাক্স কালেক্ট করি, তবেই আমি এই রাস্তা দিয়ে তাদেরকে মথুরায় যেতে দিই। তো এইভাবে তারা বলতো যে আমাদের কাছে কিছু করি নাই, আমাদের জন্য তোমরা ওয়েট করো, আমরা হাটে গিয়ে সমস্ত দুধ দুধ দহি ইত্যাদি বেচে তারপরে যে করি হবে, ফেরার পথে তোমাদেরকে ট্যাক্স কালেক্ট করতে দেবো, ট্যাক্স তখন তোমাদের ট্যাক্স জমা দেবো, এখন আমাদের কাছে কিছু নেই। তারা বলতো, না, আমরা অত সারাদিন ওয়েট করতে পারবো না, তোমরা কখন যাবে, কখন বেচবে, আবার কখন আসবে, আমাদের অনেক বিজি, আমরা আমরা অত ওয়েট করতে পারবো না, এখনই দাও। বলে, এখন আমাদের কাছে কিছু নেই, আমি কি দেবো এখন? তো বলছে, ইনগ্রেডিয়েন্টস দাও, তোমাদের মাল যা আছে সেগুলোই দাও, করি নেই তো কি হয়েছে। তো কৃষ্ণ অ্যাকচুয়ালি ওগুলোতে ইন্টারেস্ট, করিতে ইন্টারেস্ট নয়, তার ওইসবে ইন্টারেস্ট। তো এভাবে তিনি প্রতিদিন এরকম ভাবে 2-4 দিন হতে লাগলো যে গোপীরা আসে, তাদের কাছ থেকে অর্ধেক হাড়ি কেড়ে নিয়ে, ভেঙে ফাটাফাটি করে, তাদেরকে উত্ত্যক্ত করে তারপর তাদেরকে যেতে দেন। এবং সমস্ত গোপীরা রাধারানীকে গিয়ে কমপ্লেন করলেন যে এরকম প্রতিদিন তো হতে পারে না, এরকম কি হচ্ছে, আমাদের অনেক লস হয়ে যাচ্ছে, কৃষ্ণ এবং তার সখারা এসে আমাদের খুব উত্ত্যক্ত করছে, হ্যারাস করছে। তো রাধারানীর প্রধান অ্যাসিস্ট্যান্ট ললিতা দেবী একটা প্ল্যান কাচালেন। 1000 গোপীকে ডাকলেন তিনি, সমস্ত 1000 হাজার হাজার গোপীদেরকে ডাকলেন, এবং তিনি একটা প্ল্যান সাজালেন যে পরের দিন আমরা সবাই এই সাঁকরি ঘরের ঢোকার মুখে বিভিন্ন ঝোপ ঝাড় গুহাতে আমরা লুকিয়ে থাকবো, এবং
শুধু রাধারানীকে আমরা পাঠাবো, শুধু রাধারানী নদী দিয়ে পেরিয়ে যাবেন। এবং রাধারানীকে দেখে তো সবাই ভাববে যে জাস্ট একা একজন এসছে, বা তাহলে আমাদের 5-7 জনই কাফি। দিয়ে 5-7 জন সকায় এসে রাধারানীকে যখন ঘিরে ধরবে, তখন আমরা সবাই বেরিয়ে আসবো, দিয়ে তাদেরকে অ্যাটাক করব। এরকম একটা প্ল্যান বানালেন। তো পরের দিন যথাযথ ভাবে যেরকম প্ল্যান হয়েছিল, রাধারানী একা গেলেন। তিনি দুধ দধি আদি মটকা নিয়ে গেলেন, এবং কৃষ্ণ যখন দেখলো একা রাধারানী আসছে, তো বললো যে বেশি জন দরকার নেই, 5-7 জন সখাই এনাফ। আমরা গিয়ে তো রাধারানীকে ঘিরে ধরলেন পুরো। তো সেটা দেখে রাধারানী সিগন্যাল করে দিলেন ললিতা দেবী। ললিতা দেবী উঠে দাঁড়িয়ে সিটি বাজি দিলেন, এবং সমস্ত গোপী যারা সবাই লুকিয়েছিল সবাই সবাই হাজির হয়ে গেল, দৌড়ে দৌড়ে সবাই আসতে লাগলো। সেটা দেখে সকার একদম অবাক হয়ে গেল, এত গোপী কোথা থেকে এলো। কৃষ্ণ বলছে এত গোপী কোনোদিন দেখিনি, কি হলো এটা, একা রাধারানী আসছিল। তো এবং সমস্ত গোপীরা এসে 5-7 জন এসে 5-7টা সখাকে ধরে ফেললো, এবং তাদেরকে মারতে লাগলো। এবং ললিতা দেবী কৃষ্ণকে এসে ধরে ফেললেন, এবং ললিতা দেবী এসে কৃষ্ণকে প্রথমে এসে গালে একটি ঘুষি মারলেন। দুই গালে দুটি ঘুষি মেরিয়ে তার একদম মুখ ফুলে লাল হয়ে গেল কৃষ্ণার। কৃষ্ণ কাঁদতে শুরু করলেন। ঠিক আছে, এসব দেখে বাকি সখারা বাকি সখারা খুব ভীত হয়ে গেছে। তার মধ্যে মধুমঙ্গল ছিল, মধুমঙ্গল সখা। তো তিনি বলছেন যে আমাকে কেন ধরেছো তোমরা, আমি কিছু করিনি, আমি এদের গ্রুপেই নই, আমি একজন ব্রাহ্মণ। আমি এখানে গোপ গলা ধরি না, আমি তো একজন ব্রাহ্মণ পুত্র। আমি এদের সাথে সঙ্গে সঙ্গ নেই আমার কোনো। আমি শুধু এই কারণে এসেছি যে এরা যে প্রসাদ পাবে, তো ভোগ লাগিয়ে খাবে না, তো ব্রাহ্মণ না থাকলে কাকে অফার করবে। তো আমি অফারিং নিতে এসেছি, সেই জন্য আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছে, নাহলে কি করে খাবে প্রসাদ ওরা। তো এইভাবে মধুমঙ্গল নিজেকে ইনোসেন্ট সাবিত করার চেষ্টা করলো, কিন্তু সখীরা তো অত বোকা নয়, তারা তাকেও মারলেন। তো এবার ললিতা দেবী বলছে, ললিতা এবং কৃষ্ণ কাঁদো কাঁদো অবস্থা, সে কাঁদছে, বলছে ছেড়ে দাও, আর কখনো করবো না, প্রমিস, এসব করছে। কিন্তু ললিতা দেবী ছেড়ে দেবেন না। তো উনি সাথে করে গোপী ড্রেস এনেছিলেন, এবং গোপীদের সমস্ত অলংকার এনেছিলেন। তো কৃষ্ণকে জোর করে সেই গোপী ড্রেস পরানো হলো। কৃষ্ণ বলছে আমি এটাতে কি করে ফিট হবো, আমার ফিট হবে না। তো ললিতা দেবী জোর করে, ফিট হবে না মানে পড়তেই হবে তোমাকে, করে তাকে গোপী ড্রেস পরালো। তাকে দুপাট্টা, গোপীদের মতো মাথায় দুপাট্টা দেওয়া হলো। আর একজন অ্যাসিস্ট্যান্ট বলছে আলতা লাগাও, এবার বিন্দি লাগাও, লিপস্টিক লাগাও, হাতে চুড়ি পরাও। তো কৃষ্ণকে সমস্ত ভাবে একটা গোপীর মতো সাজানো হলো, এবং সবাই তাকে দেখে বলছে "এ তো শ্যামা গোপী, এ শ্যাম বর্ণের একজন গোপী"। তো কৃষ্ণ এবার শ্যামা গোপী নাম হয়ে গেল, এবং সখারাও তাকে দেখে হাসতে লাগলো। এরপরে ছেড়ে দেননি, এরপরেও ললিতা দেবী বলছেন, যে সামনে দেখতে পাচ্ছেন ছবিতে, ললিতা দেবী ময়ূর পুচ্ছধারী শাড়ি পরে, মানে অ্যাকচুয়াল ড্রেস পরে, এবং তিনি শাসন করছে, আঙ্গুল দেখিয়ে কৃষ্ণকে বকছেন। তো এরপরে তিনি বললেন, একজন অ্যাসিস্ট্যান্টকে বললেন যে মাথায় যে বেরি হয় কলসি রাখার জন্য, যেটা স্ট্যান্ড হিসেবে ইউজ হয় মাথায়, সে বেরি এসে তার মাথায় চাপিয়ে দিলেন। এবার বড় সাইজের 12 কেজির একটা বড় হাঁড়ি মটকা কৃষ্ণের মাথায় তুলে দিলেন, বললো এবারে এটাকে নিয়ে তুমি এ সাঁকরি কর দিয়ে পেরো দেখি। তো কৃষ্ণ তখন 6 বছর বয়স, সে তার মাথায় 12 কেজি একটি মটকা, তো সে এবং সে খুবই সুকুমার, সুকোমল, তার কোনোদিন এসব কাজে তার কোনো প্র্যাকটিস নেই, এত ভারী জিনিস বওয়ার কোনো তার প্র্যাকটিস নেই, কোনো হ্যাবিট নেই। তো সে বলছে আমি পারবো না, আমি এটাকে নিয়ে যাওয়া অসম্ভব, কি করে বইবো, এরকম করছে। বলছে কি করে বইবো মানে, তোমাকে আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে এভাবেই যাই, আর তুমি পারবে না? তুমি ট্যাক্স কালেক্ট করতে এসছো, আর তুমি এরা মটকা বইতে পারবে না? তুমি যাও, দিয়ে চাকরি করকে দিয়ে তাকে কোনো রকমে, মাঝে মধ্যে এরকম হয় যে খুব মানে ব্যালেন্স রাখতে হয় এই রাস্তাটা দিয়ে যেতে গেলে, এতটাই সরু। তো যা হোক করে টলমল করে 2-4 পা এগিয়েছেন, তারপরে আবার কান্দে, বলছে না আমি পারবো না, এত ভারী, আমি নেমতে পারবো না, এরকম ভাবে কৃষ্ণ কাঁদছেন লিটারালি। সেটা দেখে রাধারানী বলছে ছেড়ে দাও। রাধারানী কৃষ্ণকে দেখে একটু সরল রাধারানী, তো উনি বলছে ছেড়ে দাও, ওই মনে হচ্ছে পারবে না, অনেক হয়েছে। তো রাধারানী বলছে চুপ, এখনই কি ছেড়বো, এখানে অনেক বাকি এখনো। তো এইভাবে তাকে জোর করে সেই সাঁকরি কর দিয়ে পাস করানো হলো। কৃষ্ণ বলছে আর পারছি না, এরপরে আমি অজ্ঞান হয়ে যাবো, পড়ে যাবো এরপরে। তো তারপরে যা হোক করে চাকরি কর পেরিয়ে কৃষ্ণা বলছে আর পারবো না, আমাকে প্রমিস করো, আমি শপথ নিচ্ছি আর কোনোদিন তোমাদের উত্ত্যক্ত করবো না, আমাদের ছেড়ে দাও। তো ললিতা দেবী বলছেন ঠিক আছে, এরপরে কি করি দেখো, তোমরা যেরকম মটকা ভাঙো আমরাও সেরকম মটকা ভাঙবো, দিয়ে একটা বড় ঢিল ছুঁড়েছেন।
দিয়ে কৃষ্ণের মাথায় যে মটকাটা সেটা ভেঙে গেছে এবং তার থেকে হড়হড় করে পুরো দধি কৃষ্ণার গায়ে অভিষেক হয়ে গেছে এবং কৃষ্ণা পুরো হোয়াইট হয়ে গেছে। সেটা দেখে সমস্ত সখা সখী সবাই হাসছেন এবং কৃষ্ণা প্রচন্ড এম্বারেসড হয়ে গেছেন যে নিজের বন্ধুরা এখন হাসছে। কারণ সখারাও বলছে দেখো আমাদেরকে ছেড়ে দাও, আমাদের এটা কাজ নয়, কৃষ্ণ আমাদের সর্দার, ও বলেছে এরকম করতে হবে, তাই আমরা এসছি বাধ্য হয়ে। তো কৃষ্ণাকে উচিত শিক্ষা দেওয়া হলো। এভাবে ললিতা দেবী কৃষ্ণকে, যখনই কৃষ্ণকে বেপথে যান তাকে উচিত শিক্ষা দিয়ে পথে নিয়ে আসে। হচ্ছে দান কেলি পাস টাইম। নেক্সট হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট পাস টাইম। তো নারদ মুনি বৃন্দাবনের আসা যাওয়া ছিল। নারদ মুনি পুরো সৃষ্টিতে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী। তো তিনি বৃন্দাবনেও আসতেন এবং বৃন্দাবনে ঘুরে ফিরে তিনি রাধারানীর কাছেই যেতেন। কারণ তিনি জানতেন রাধারানী হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, কৃষ্ণা হচ্ছে মদন মোহন, কিন্তু রাধারানী হচ্ছে মদন মোহন মোহিনী। তিনি হচ্ছেন সবার বৃন্দাবনেশ্বরী, সেন্টার অফ অ্যাট্রাকশন। তো তার কাছে যেতেন, তাকে প্লিজ করার চেষ্টা করতেন। এমন রাধারানীরও তাকে খুব ভালো লাগতো, তিনি জানতেন যে খুব বড় একজন ভক্ত কৃষ্ণের। তো তার সাথে অফেন দুজনের অ্যাসোসিয়েশন হতো। তো কৃষ্ণা একদিন জানতে পারলেন যে নারদ এরকম ভাবে খুব রেগুলারলি রাধারানীর কাছে গিয়ে তার সাথে দেখা করেন। তো কৃষ্ণ রাধারানীর কাছে এসে বললো দেখো, তোমাকে আমি একটা ওয়ার্নিং দিচ্ছি, নারদ মুনির সাথে বেশি তুমি অ্যাসোসিয়েট করো না। নারদ মুনির সাথে তুমি কিন্তু বেশি অ্যাসোসিয়েট করার দরকার নেই। তো রাধারানী বলছেন কেন তুমি বারণ করছো, এত ভালো ভক্ত। কৃষ্ণ বলছে তুমি জানো না, আমি যেটা বলছি শোনো, নারদ মুনির সাথে বেশি অ্যাসোসিয়েট করো না। তো রাধারানী কিছুতেই মানতে চাইছে না, কেন বারণ করছে, এত ভালো ভক্ত, হ্যাঁ তোমার এত ভজন আনন্দী ভক্ত, কত হাম্বল, কত নাইস পার্সন, আমার সাথে কত কথা বলেন, আমার খুব ভালো লাগে। তো রাধারানী কিছুতেই শুনতে চাইছে না। তো কৃষ্ণ বলছে দেখো আমার কাজ তোমাকে সাবধান করা, আমি বারণ করছি তুমি করো না। কারণ নারদ মুনি খুব একটা সোজা সাপটা জিনিস নন, তিনি খুব হাই লেভেল খিলাড়ি। তো তার সাথে কিন্তু তুমি পেরে উঠবে না। তো রাধারানী বলছে কি যে বলো, কিছু বুঝতে পারছি না, এত সহজ সরল ভক্ত তুমি এরকম তার কমপ্লেন করছো। না না, আমি ওনাকে খুব ভালো লাগে, আমি ওনার সাথে মিশবো। তো কৃষ্ণ বলছে দেখো, উনি কিন্তু এমন একজন মানুষ যে বিভিন্ন খুব ক্লোজ রিলেটিভ, বাবা ছেলে, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু তাদের সম্পর্কে ফুট ধরিয়ে দিতে খুব এক্সপার্ট তিনি। এই কলাতে তিনি বিশেষজ্ঞ, পিএইচডি একদম। তিনি কিন্তু দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে খুব সহজেই জানেন। তো হতে পারে আমাদের মধ্যেও কোনো ঝগড়া লাগিয়ে দিল, আমাদের মধ্যে সম্পর্কে ফুট দিয়ে দিল। তুমি রাধানী বলছি এটা কি বলছো তুমি, যে কোনোদিন আমাদের সম্পর্কের মধ্যে কোনোদিন এরকম ফুট ধরাতে পারে কেউ, ত্রিভুবনে কারো এত সাহস, এত শক্তি আছে আমাদের দুজনের সম্পর্কে ভাঙন ধরাবে? তুমি কি এটা কিভাবে বিশ্বাস করতে পারো যে আমার আমার তোমার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা সেটাতে তোমার বিশ্বাস নেই? তুমি এইটা মনে করো যে বাইরে একজন এসে আমাদের সম্পর্কে ভাঙন ধরিয়ে দেবে? তো কৃষ্ণ বলছে তুমি জানো না, আমার এক্সপিরিয়েন্স আছে নারদ মুনির সাথে প্রচুর, এরকম আমি দেখেছি অনেক, তুমি এখন এক্সপিরিয়েন্স হয়নি বলে তুমি বুঝতে পারছো না। তো রাধারানী কিছুতেই মানলেন না, বলছেন ঠিক আছে তুমি তোমার কাজ করো, আমি দেখে নেবো, আমাদের মধ্যে ফুট ধরবে না, তুমি চিন্তা করো না। তো কৃষ্ণ বলছে ঠিক আছে, আমার কাজ সাবধান করা, এবার যদি কিছু গড়বড় হয় তাহলে কিন্তু আমাকে বলতে এসো না, আমি কিন্তু সাবধান করেছিলাম। তো এইভাবে নারদ মুনি একদিন, তো হয়ে গেল, দিয়ে নারদ মুনি একদিন কৃষ্ণের কাছে এসেছেন। দিয়ে কৃষ্ণ সখীদের নিয়ে সেখানে বসে আছেন। সেখানে কৃষ্ণের কাছে এসে খুব সুন্দরভাবে অপূর্ব ভাবে তিনি নিজের বীণা দিয়ে কীর্তন করতে লাগলেন। তার কীর্তন শুনে সমস্ত লোক সবাই মেসমারাইজড হয়ে গেল, কৃষ্ণ খুব অবাক হলেন যে এত সুন্দর কীর্তন করছেন না মুনি, এরকম তো কোনোদিন শুনিনি। তো খুব অবাক হয়ে তাকে তিনি আশীর্বাদ দিলেন, বললেন যে তুমি যা খুশি একটা বর মাগো, একটা বর চাও, আমি তুমি যাই চাইবে সেটা তোমাকে পূরণ করব। তো নারদ মুনি বলছেন যে ঠিক আছে, আপনি খুশি হয়েছেন এটাই অনেক, এখন আমার কাছে কিছু চাওয়ার মতো কিছু নেই, আমি পরে এসে আপনার কাছে কোনো কিছু চেয়ে নেবো, এখন আমার কাছে সবকিছুই আছে, কিছু দরকার নেই, প্রয়োজন নেই। তো আমি পরে এসে আপনার কাছে যখন চাইবো আপনি দেবেন। তখন বলছে হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণ বলছে তুমি যা আজকের স্পেশালি যে সেবাটা করেছো সেটা মানে এরকম কীর্তন শুনিয়েছো, সেটার জন্য আমি তোমাকে তুমি যা চাইবে তাই দেবো। তো এভাবে নারদ মুনি চলে গেলেন। এবার শ্রাবণ মাস এলো। শ্রাবণ মাসের সময় একদম ঘুমট একটি হিউমিড গরম থাকে।
বাতাস বয় না। তো কেউ বাড়িতে থাকতে পারে না, বাড়ির ভিতর খুব গরম লাগে, সবাই বাইরে চলে আসে, বাইরেই তাকিয়া বিছিয়ে বাইরেই ঘুমায়। তো এরকম টাইম শ্রাবণ মাস, তখন সখীরা সখীদের খুব গরম লাগছে, সখীরা বুঝতে পারছে রাধা কৃষ্ণের খুব গরম লাগছে। তো তারা প্ল্যান করলো যে আমরা ঝুলন যাত্রা করব। এবার বলা হয় যে কখনো যদি খুব গরম হয় তো হাওয়া পাওয়ার জন্য দুটি উপায়, একটা হচ্ছে কিছু বস্তুকে হিলাও, দিয়ে নিজে হাওয়া করো, বা ফ্যান করো, বা নিজে হিলো, দিয়ে নিজেকে হাওয়া লাগাও। তো সখীরা তো সবসময় চামর দুলায়। হুম। তারা রাধারানীকে, কৃষ্ণকে হাওয়া করেন। তো সেটা তারা নিজেরাই বুঝতে পারে যেটা সাফিসিয়েন্ট হচ্ছে না এই গরমের জন্য, তাই রাধা কৃষ্ণকে ঝুলাতে হবে, তাহলে তারা আরো ভালোভাবে একটু এই তাপ থেকে তারা একটু মুক্তি পাবে। তো তারা, ললিতা দেবী সুন্দরভাবে ঝুলন যাত্রার অ্যারেঞ্জমেন্ট করলেন। তার নিজের নিকুঞ্জে, তার নিজের যে কুঞ্জ, ললিতা কুণ্ডের কাছে তার নিজের কুঞ্জ, সেখানে তিনি বিভিন্নভাবে ডেকোরেশন করলেন এবং সবাইকে ইনভাইট করলেন ঝুলন যাত্রা মহোৎসবে। কৃষ্ণকে ইনভাইট করলেন, রাধারানীকে ইনভাইট করলেন, তারা আসবে। কৃষ্ণ এসে হাজির। রাধারানীকে তিনি বললে তাড়াতাড়ি তুমি যাও, গিয়ে রেডি হয়ে এসো, ললিতা দেবী বলছেন। তো রাধারানী এবার রেডি হতে গেছেন। এখন বাকিরা, বাকি সমস্ত সখীরা, সব ডেকোরেশন কমপ্লিট, অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, সব প্রসাদ ভোগ রেডি হয়ে গেছে, মিউজিক টিম চলে এসেছে, কীর্তনের টিম চলে এসেছে। কৃষ্ণ বসে আছে ঝুলনে একা, রাধারানীর জন্য ওয়েট করছে। ঠিক আছে, আর রাধারানী এখন নিজে ড্রেস আপ করতে গেছেন, প্রিপেয়ার হতে গেছেন। এমন সময় নারদ মুনি এসেছেন। তো নারদ মুনি এ সমস্ত দূর থেকে দেখতে পাচ্ছেন, এত বিভিন্ন রকম, মানে এত বিশাল একটা মহোৎসবের আয়োজন করা হয়েছে, ডেকোরেশন হয়েছে, হ্যাঁ, চারদিকে কত হরিয়ালি। তো সেখানে এসে তিনি জিজ্ঞেস করছেন কি ফেস্টিভ্যাল হচ্ছে এখানে। সখীরা বললো যে এটা ঝুলন যাত্রা মহোৎসব অ্যারেঞ্জ করা হয়েছে, রাধা কৃষ্ণকে আমরা ঝুলাবো আজকে। তো নারদ মুনি বলছেন যে কই এখনো তো শুরু হয়নি, বলছেন আমরা এখন রাধারানীর জন্য অপেক্ষা করছি, রাধারানী আসলেই শুরু হবে। তো এই মকায় তিনি বলছেন এই তো আমার সুযোগ। এই সুযোগে তিনি কৃষ্ণের কাছে গিয়ে নারায়ণ নারায়ণ করে কৃষ্ণের কাছে এসছেন, দিয়ে বলছেন ভগবান আপনি আমাকে একটা বর দিয়েছিলেন, আমি সেটা তখন চাইনি, এখন চাইতে চাইছি। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি চাও চাও, তুমি যা চাইবে তাই দেবো। কৃষ্ণ বলছে, বলছে এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এই সুন্দর মহোৎসব দেখে আমার আহ খুব আশা হচ্ছে যে আপনি, খুব মানে ইচ্ছা হচ্ছে যদি আপনি আর ললিতা দেবী একসাথে বসে ঝুলনে ঝুলতেন, আমি আপনাদের ঝুলাতাম, সেটা দর্শন করার খুব ইচ্ছা হচ্ছে আমার। তো কৃষ্ণ বলছে কেন, তো রাধারানী আসছে একটু পরে, তো এখন একটু দাঁড়াও, রাধারানীর সাথে তো আমি এমনিতেই ঝুলবো। তো বলছে না না, আমি অতক্ষণ আমি ওয়েট করতে পারছি না, আপনি আর ললিতা দেবী যদি আমাদেরকে এরকম ভাবে দর্শন দিতেন, এটাই আমার একমাত্র ইচ্ছা, এটাই আমি চাই, আর কিছু চাই না, আমি ধন্য হয়ে যাব আপনি যদি এটা করেন। কৃষ্ণ বলছে ঠিক আছে, বর দিয়েছে যখন কৃষ্ণকে রাখতে হবে। তো ললিতা দেবীকে ডাকছেন, বলছে এসো, এখন রাধারানী আসেনি, তুমি একটু বসো। হ্যাঁ। তো ললিতা দেবী একদমই চাইছেন না, খুব হেজিটেন্ট ফিল করছেন, বলছেন আমার এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার প্রাণসখী প্রাণেশ্বরী রাধারানীর জন্য, তাকে আনন্দ প্রদান করার জন্য, আর আমি তার জায়গায় কি করে বসতে পারি, এটা কখনোই সম্ভব না। নারদ মুনি যা বলছে বলুক, আমি পারবো না। কিন্তু তাকে টেনে এনে কৃষ্ণা বসালো, বললো দেখো নারদ মুনিকে কথা দিয়েছি, তাকে সন্তুষ্ট করা যাবে না, তাকে সন্তুষ্ট করতে হবে। তাকে তাকে হাত ধরে টেনে নিয়ে এসে বসালেন। তো এভাবে তারপর নারদ মুনি নিজে সেই দোলনা দুলালেন এবং তিনি কীর্তন করতে শুরু করেন, ললিতা কৃষ্ণা করে কীর্তন করতে শুরু করলেন, সমস্ত গোপীদেরকে জয়েন করতে বললেন এবং সবাই এভাবে ললিতা কৃষ্ণ নামে কীর্তন করতে থাকলো। আর ললিতা ললিতা দেবী কৃষ্ণের সাথে ঝুলনে ঝুলছেন। এমন সময় যখন ঝুলন খুব ফুল স্পিডে চলে এসছে, খুব জোরে ঝুলছে এবং সবাই আনন্দে মগ্ন হয়ে গেছে, নিজেদের মধ্যে তারা কীর্তন করছেন, হাততালি দিচ্ছেন। এই সুযোগে তিনি চুপচাপ সেখান থেকে বেরিয়ে গিয়ে একদম স্ট্রেট রাধারানীর মহলে চলে গেছেন, রাধারানীকে গিয়ে ইনফর্ম করছেন রাধারানী জানেন কি হয়েছে, ওখানে গিয়ে দেখুন ঝুলন, আপনার ঝুলনে ললিতা দেবী এবং কৃষ্ণ ঝুলন ঝুলছে এবং সবাই ললিতা কৃষ্ণ করে কীর্তন করছে। রাধারানী বলছে এটা হতেই পারে না, আপনি মজা করছেন। বলছে নিজে গিয়ে দেখে আসুন, নিজে গিয়ে আপনি দেখে আসুন কি হচ্ছে। তো রাধারানী খুব রাগ করে, একদম রাগের মুডে গিয়ে বেরিয়ে সেখানে দূর থেকে তিনি দেখতে পেয়েছেন এরকম অবস্থা। তো তিনি বিশাল মুড অফ হয়ে গেছে, তার খুব কষ্ট পেয়েছেন এবং তিনি
আবার চলে গেছেন তার তার কাছে সমস্ত যে রেডি হয়েছিলেন, সমস্ত শৃঙ্গার করেছিলেন, সেই শৃঙ্গার খুব রেগে মেগে তিনি খুলে ফেলে দিচ্ছেন এবং একটি গাছের তলায় বসে তিনি খুব কাঁদছেন। এমন সময় ওইদিকে কৃষ্ণ লক্ষ্য করছে যে নারদ মুনি কোথায়, আমাদেরকে ঝুলায় ঝুলিয়ে দিয়ে তো তাকে তো দেখা যাচ্ছে না। তিনি তো কীর্তন লিড করছিলেন, এখন কাকে মাইক ধরিয়ে চলে গেছেন তিনি, দেখা যাচ্ছে না। তো এভাবে কৃষ্ণ বুঝতে পারলেন যে কিছু একটা মনে হচ্ছে গড়বড় হয়েছে। হ্যাঁ, নারদ মুনি নেই কেন? তো বলছেন যে এখনই আমাদের রাধারানীকে খুঁজতে যাওয়া উচিত। তো তিনি ঝাঁপিয়ে ঝুলন থেকে নেমে গিয়ে রাধারানীকে খুঁজতে চলে গেলেন। তো দেখছেন বিভিন্ন জায়গায় রাধারানীর বিভিন্ন অলংকার পড়ে আছে, রাধারানী খুলে খুলে ফেলেছে সেগুলো রেগে রেগে। তো সেগুলো দেখে দেখে রাধারানীকে বুঝতে পেরেছেন যে এইদিকে গেছে রাধারানী। তো দেখছেন যে একটা গাছের তলায়, একটা বৃক্ষের তলায় রাধারানী বসে ক্রন্দন করছেন। তো কৃষ্ণ বলছে কি ব্যাপার, আমরা এতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি আর তুমি এইভাবে এখানে বসে ক্রন্দন করছো, কি হয়েছে? তো রাধারানী বলছে আর কি হয়েছে, কৃষ্ণ বলছে আমরা কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য জানো? আর রাধারানী বলছে কিসের অপেক্ষা, তোমরা তো এমনি শুরু করে দিয়েছো আমাকে ছাড়াই। বলছে তোমাকে কে বললো এগুলো আমরা শুরু করে দিয়েছি? বলছে ওই তো আমাদের নারদ মুনি এসে বললেন, ভাগ্যিস, তবেই আমি জানতে পারলাম। কৃষ্ণ বলছে হ্যাঁ, মনে মনে ভাবছে নারদ মুনি তো কাজ হবে, এটা আবার কি করবে। তো উনি বলছেন, তারপরে উনি পুরোটা বুঝালেন, দেখো তোমাকে আগেই বলেছিলাম নারদ মুনির কাছে একটু সাবধানে থাকতে, কেয়ারফুল থাকতে। উনি কিন্তু সহজ খিলাড়ি নন, উনি কিন্তু এই বিষয়ে এক্সপার্ট। তুমি আমাকে গ্যারেন্টি দিয়েছিলে আমাদের মধ্যে কিছু ভাঙন কেউ ধরাতে পারবে না। হুম, দেখলে কি হলো, আমি ওনাকে বর দিয়েছিলাম, আজকে উনি বরটা চাইলেন, দিয়ে বললেন ললিতা দেবীর সাথে আমাকে ঝুলন ঝুলতে হয়। সমস্ত সখীরা এসে রাধারানীকে বুঝালেন, কৃষ্ণ এসে বুঝালেন, সবকিছু হিস্ট্রি শুনে রাধারানী তারপর শান্ত হলেন। দিয়ে তিনি বুঝলেন যে কি হলো, তিনিও খুশি হলেন, ঠিক আছে ললিতা দেবী তারই অংশ, এবং কৃষ্ণ হচ্ছে সর্বজ্ঞ, তিনি জানেন ললিতা দেবীও কিছু কম নয়। তো তাকেও সেই সুযোগটা দিয়েছেন, ললিতা দেবী চাননি তাও। তো এবং রাধারানীও বুঝতে পারছেন যে ললিতা দেবী তো আমাদের আপনেই, নিজে আমাদের গ্রুপেরই, তো সে ঝুলনে ঝুলেছে, ঠিকই আছে, অসুবিধা নেই। তারপরে তিনি আবার শৃঙ্গার করলেন এবং সমস্ত সখীরা মিলে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব হলো। তো অ্যাকচুয়ালি রাধারানীর থেকেই বলা হয় যে রাধারানীর রোমকূপ থেকে সমস্ত গোপীদের, মানে গোপীদের আবির্ভাব। তিনি নিজেই এক্সপ্যান্ড করেছেন। উম, কৃষ্ণকে বিভিন্ন রসতত্ত্বের বিভিন্ন রস আস্বাদন করানোর জন্য তিনি এত এত গোপীতে, এত এত গোপীর ফর্মে নিজেকে এক্সপ্যান্ড করেছেন। তো তারা সবাই রাধারানীর অংশ, ঠিক আছে, এবং অংশরূপে তারা সবাই রাধারানীকে সেবা করেন। তো এইভাবে ঝুলন যাত্রা মহোৎসব হলো। আরেকটি বিশেষ লীলা ললিতা দেবীকে নিয়ে, সেটা হচ্ছে একদিন কৃষ্ণ গোচারণ লীলায় বেরিয়েছেন দুপুরবেলায়, গোচারণ করছেন সখাদের সাথে। হঠাৎ এই মনোরম পরিবেশ দেখে তার খুব মনে হলো, তার খুব মানে রাধারানীর বিরহ অনুভব হলো। তিনি খুব সেপারেশন ফিল করতে লাগলেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের যে শারিকা, যে দূত, তোতা পাখি, তাকে বললেন তুমি যাও রাধারানীকে খুঁজে নিয়ে এসো, এখনই রাধারানীকে খবর দাও। তো তিনি খুব অ্যাংশাস হয়ে গেলেন, রাধারানীর সাথে এখনই দেখা করতে হবে আমাকে, না হলে আমি পারছি না, এরকম ব্যাপার। তো শারিকা, কৃষ্ণের যে দূত, সেই তোতা পাখি রাধারানীর উদ্দেশ্যে উড়ে চলে গেল, কিন্তু সে অনেকক্ষণ হয়ে গেল আসছে না। সেটা দেখে কৃষ্ণ আরো বেশি মানে পাগল হয়ে গেলেন। তিনি ছুটাছুটি করছেন, তিনি বৃক্ষদের, প্ল্যান্টস, ট্রিজ, বৃন্দাবনের সমস্ত তরুলতা বৃক্ষদের জিজ্ঞেস করছেন রাধারানী কোথায়, হা রাধা, হা প্রাণপ্রিয় রাধিকে তুমি কোথায়। তাদেরকে জিজ্ঞেস করছেন রাধারানী কোথায়, তোমরা বলো, আমি তাকে ছাড়া প্রাণ ধরে রাখতে পারছি না। এরকম ভাবে তিনি একটি খুব এক্সট্যাটিক, ম্যাড অবস্থায় তিনি রয়েছেন। এই খবর পেয়ে সারিকা এতক্ষণে রাধারানীর কাছে পৌঁছেছেন। সেই সারিকা রাধারানীকে বলছেন যে কৃষ্ণের কি অবস্থা তোমার বিরহে। তো রাধারানীও সেটা শুনে খুব বেশি বিহ্বল হয়ে গেলেন, খুব এক্সাইটিক হয়ে গেলেন, এবং তিনিও খুব গভীরভাবে বিরহ অনুভব করতে লাগলেন। তিনিও কৃষ্ণের জন্য ক্রন্দন করছেন, ওদিকে কৃষ্ণ রাধারানীর জন্য পাগল হয়ে ক্রন্দন করছেন। তো ইমিডিয়েটলি ডিসাইডেড হলো যে এই দুই ব্রারসানা নন্দগাঁও দুই গ্রামের মাঝে একটি মিটিং প্লেস, ইমিডিয়েটলি 1 সেকেন্ডের মধ্যে ডিসাইড হয়ে গেল। দিয়ে সারিকা বললো রাধারানী এরকম এখানে কেঁদে কিছু হবে না, তুমি এইখানে ছুটে যাও,
আর ওইদিকে গিয়ে কৃষ্ণকে বলা হলো যে কৃষ্ণ তুমি এখানে ছুটে যাও এবং তুমি ওখানে রাধারানীর সাথে মিলন হবে। তো রাধাও ছুটে আসছেন, কৃষ্ণও ছুটে আসছেন, খুব জোরে খুব গতিতে তারা ছুটে আসছেন, এবং তাদের যখন মিলন হয় তখন তারা প্রেমালিঙ্গন করেন এবং করেই তারা মূর্ছিত হয়ে পড়ে যান, কারণ এত তাদের মধ্যে বিরহ ভাব ছিল। তারা যেই মুহূর্তে আলিঙ্গন করেন তারা মূর্ছিত হয়ে যান। এই সময় ললিতা দেবী গিয়ে কৃষ্ণের যে উত্তরীয় এবং রাধারানীর দুপাট্টা সেটাকে মিলিয়ে একটি গাঁট বেঁধে দেন, খুব টাইট একটি গাঁট বা গ্রন্থি বেঁধে দেন। তো কিছুক্ষণ পরে যখন রাধা কৃষ্ণের চেতনায় তারা ফিরে আসে, এবং তার সামনেই একটি রত্নশিলা ছিল, রত্নশিলা বা সুগন্ধিনী শিলা বলে, এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছেন এরকম একটি শিলা। তো সেই শিলার ওপর বসে রাধা কৃষ্ণ তখন বসে তারা কথাবার্তা করছেন, হ্যাঁ, হাসি ঠাট্টা হচ্ছে, সমস্ত সখীরা তাদের উদ্দেশ্যে তাদের প্রসন্নতার জন্য গীত গাইছেন, এরকম একটি সিচুয়েশন। কিন্তু তারা জানেন না যে তাদের এরকম ড্রেস বাঁধা হয়ে গেছে, গাঁট বাঁধা হয়ে গেছে, সেটা তারা জানেন না। তো যখন চলে যাবার সময় হয়েছে, সন্ধ্যেবেলা যে যার বাড়িতে এবার ফিরে যাবে, তখন রাধা কৃষ্ণ দুজনে উঠে দাঁড়িয়েছেন, রাধারানী সখীদের দিকে যাচ্ছেন, কৃষ্ণ সখাদের দিকে যাচ্ছেন, দেখছেন কে টানছে আমাকে, যেন আমি যেতে পারছি না। তো রাধারানী বলছে তুমি আমার উম দুপাট্টা ধরে কেন টানছো, কৃষ্ণ বলছে তুমি আমার উত্তরীয় ধরে কেন টানছো। তারা যখনই ঘুরে দেখলেন পিছনে, দেখলেন তাদের জামা, তাদের যে বস্ত্র সেটা গাঁট বাঁধা আছে। তো তারা ভাবলেন যে কিভাবে এরকম গাঁট কি করে বেঁধে গেল, আমাদের দুজনের তো ইন্টারনাল কানেকশন, আমাদের হার্ট টু হার্ট কানেকশন, হৃদয়ে গ্রন্থি, কিন্তু এরকম বাইরে এক্সটার্নালি কি করে গ্রন্থি হয়ে গেল, তারা মনে মনে ভাবছেন। তো সেই সময় ললিতা দেবী বলছেন চলি যখন কেউ আহ, দুজন প্রেমিক এবং প্রেমিকা, তখন যদি তারা খুব বেশি প্রেমে এবং বিরহে এক্সট্যাটিক হয়ে পড়ে, তখন তারা নিজেরাও ভুলে যায় সে নিজেকে, তার পার্টনারকে, হ্যাঁ, তারা এমনই হতবুদ্ধি হয়ে যান যে তার নিজেদেরকে ভুলে যান। কিন্তু তাদের যে সম্বন্ধ সেটা প্রতিষ্ঠা করার জন্য বা প্রমাণ করার জন্য এইরকম একটি জিনিস হয়ে থাকে, যে তাদের তাদের উত্তরীয় এবং দুপাট্টার মধ্যে গাঁট বেঁধে যায়। তো এটা শুনে রাধাকৃষ্ণ খুব খুশি হলেন, এরকম একটা নিউজ শুনে। তো অ্যাকচুয়ালি এরকম বিভিন্ন ললিতা দেবী খুব এক্সপার্ট, যে রাধা কৃষ্ণের প্রেম বর্ধন করার জন্য, তাদেরকে আনন্দ প্রদান করার জন্য বিভিন্নভাবে তিনি কিন্তু খুব ইন্টেলিজেন্টলি তিনি এসব কাজ করেন। তিনি নিজেই গাঁট বেঁধেছেন, কিন্তু তিনি বললেন যে অ্যাকচুয়ালি তোমাদেরই এমন প্রেম, সেই প্রেমের ফলে তোমাদের অটোমেটিক তোমাদের বস্তে এরকম গাঁট বেঁধে গেছে। তো সেটা শুনে রাধাকৃষ্ণ খুব খুশি হলেন। তারপর ললিতা দেবীর কাছে গিয়ে তারা গাঁট খুলালেন, তারপর যে যার নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। তো এই জায়গায় যেখানে গাঁট বন্ধন লীলা হয়েছিল, এই জায়গার নাম হয় গাঁঠলি গ্রাম, কারণ ভক্তরা এখানে দর্শন দিতে জানে বর্ষানাতে, গাঁঠলি গ্রাম, এবং এই লীলাটার নাম গাঁঠলি লীলা। তো এবারে ললিতা দেবীর কিছু বিশেষ যে সেবা নিত্যলীলায় সেগুলো আলোচনা করব। তার আগে আমাদের ললিতা দেবীর যে পজিশন সেটা সম্বন্ধে একটু আমরা ডিসকাস করেন। কারণ প্রথমে আমরা দেখেছি আমাদের ইসকনের এটা একটা হ্যাবিট যে আমরা প্রথমে গ্রেটনেস নিয়ে চর্চা করি, তারপরে আমরা সুইটনেস নিয়ে চর্চা করি। তো প্রথমে আমরা ললিতা দেবীর পজিশনটা সেটা বুঝবো, তারপর তার সেবাগুলো দেখবো। তো গোপীদের যে সমাজ সোসাইটি, সেখানে বিভিন্ন গ্রুপ আছে। তো সেই গ্রুপগুলোকে বলা হয় ইউথ। ইউথ মানে হচ্ছে একটা লার্জ গ্রুপ অফ ক্লোজ অ্যাসোসিয়েটস, মানে আহ, মানে একই রকম মেন্টালিটির সমস্ত সখীদের বৃন্দ, সেই সখীদের গ্রুপকে বলা হয় ইউথা। এবং রাধারানীকে বলা হয় ইউথেশ্বরী, কারণ তিনি সমস্ত গ্রুপের ঈশ্বরী বা কন্ট্রোলার বা মিস্ট্রেস। তো এই ইউথকেও তিন কুলে বা তিনটে গ্রুপে বিভক্ত করা হয়: বয়স্বা, দাসী এবং দূতী। বয়স্বা হচ্ছে তারা যারা হচ্ছে কন্টেম্পোরারি সখীজ, মানে তাদের তারা হচ্ছে রাধারানীর সমবয়সী কিছুটা, তারা হচ্ছে সমবয়সীতে কথাটা আসছে বয়স্বা। সেকেন্ড ক্যাটেগরি হচ্ছে দাসী, যারা মেড সার্ভেন্ট। হুম। আর থার্ড ক্যাটেগরি হচ্ছে দূতী, যারা দূতের কাজ করে, মেসেঞ্জার্স। রাধা কৃষ্ণের বা বিভিন্ন গোপীদের মধ্যে যারা মেসেঞ্জার, মানে দূতের কাজ করে। এই তিনটে কুলে বিভক্ত, আরো বহু জায়গায় এই তিনটে কুলের জায়গায় নটা কুলেও বিভক্ত করা হয়, তো সেটা আমরা এখন স্কিপ করব।
তো এবার এই তিনটে কুলের মধ্যে যে বয়স্ক গ্রুপ, কন্টেম্পোরারি সখীদের যে গ্রুপ, সেটাও তিনটে ভাগে বিভক্ত: সমাজ, মণ্ডল এবং গণ। তো সমাজকে বলা হয় যে সমাজ হচ্ছে সমস্ত সখীদের মধ্যে যে রাধারানীর সবচেয়ে প্রিয় সখী গ্রুপ, সেটা হচ্ছে সমাজ। তার থেকে আরেকটু বড় গ্রুপ হচ্ছে মণ্ডল, তার থেকে আরেকটু বড় গ্রুপ হচ্ছে গণ। তো এই এই তিনটে গ্রুপ হচ্ছে প্রেমের বিভিন্ন স্তরে, মানে প্রেমের বিভিন্ন স্তর অনুযায়ী এই গ্রুপগুলো করা হয়েছে। তো সমাজ হচ্ছে সবচেয়ে বেশি উৎকৃষ্ট স্তরে, উৎকৃষ্ট স্তরে প্রেম, যারা যাদের মধ্যে প্রেম আছে, তারা তারা হচ্ছে সমাজের অন্তর্ভুক্ত। তো এই সমাজও দুভাবে ডিভাইডেড: বরিষ্ঠ এবং বড়। বরিষ্ঠ সখী হচ্ছে সিনিয়র মোস্ট সখী। এই অষ্ট সখী আমরা যা রাধা মাধবের চারপাশে যে অষ্ট সখী দেখলাম, এরা হচ্ছে এই বরিষ্ঠ সখীদের গ্রুপে: ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী আর সুদেবী। এবং তারপরে আরো 8জন প্রধান সখী আছে, তারা হচ্ছে বড় সখী। বরিষ্ঠ হচ্ছে মোস্ট এক্সল্টেড, আর বড় হচ্ছে এক্সল্টেড। এই সখীরা সবাই, তাদের বয়স হচ্ছে 12 বছর। বরিষ্ঠ সখীরা আর একটু বেশি সিনিয়র, 14 বছর, 15 বছর, না 14 বছরই ম্যাক্সিমাম, 14.5 বছর ম্যাক্সিমাম। তার থেকে সবাই ছোট, ললিতা দেবীর থেকে সবাই ছোট। এবং বড় সখীরা সবাই সেম এজ, 12 বছর: কলাবতী, শুভঙ্গদা, হিরানাঙ্গী, রত্নলেখা, শিখাবতী, কন্দর্প, মঞ্জরি, ফুল্লকলিকা, অনঙ্গ মঞ্জরি। অনঙ্গ মঞ্জরি মানে হচ্ছে বলরামের যিনি এক্সপ্যানশন, তিনি। তো এই সমস্ত বরিষ্ঠ সখী, বড় সখী এবং তাদের আন্ডারে যে মঞ্জরীরা আছে, সমস্ত সখীদের মধ্যে তাদের লিডার হচ্ছে ললিতা দেবী। এবং এই যে বড় সখীরা আছে, বড় সখীরা পুরোপুরি ললিতা দেবীর সারেন্ডার্ড সোল, পুরোপুরি সাবমিসিভ সোল। এবং এই গ্রুপের ব্যাপারে, এই সমস্ত যে বিভাগ, হ্যাঁ, এই সমস্ত যে হায়ারার্কি, এটার ব্যাপারে আরো বিস্তৃতভাবে রাধাকৃষ্ণ গণদেশ দীপিকা, যেটা আমাদের রূপ গোস্বামী দিয়ে গেছেন। রূপ গোস্বামী হচ্ছে রূপমঞ্জরি। রূপমঞ্জরি হচ্ছে ললিতা দেবীর খাস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো সেই রূপ গোস্বামী বা রূপমঞ্জরি আমাদের এই গ্রন্থ দিয়ে গেছেন, রাধাকৃষ্ণ গণ্যদেশ দীপিকা। সেখানে এই সমস্ত হায়ারার্কি অনেক ডিটেলসে বর্ণনা করা হয়েছে। তো এরপরে আমরা যাব ললিতা দেবীর সার্ভিসেস। ললিতা দেবী রাধাকৃষ্ণের মিটিং অ্যারেঞ্জ করান, নিজে করান বা নিজের যে বিভিন্ন এজেন্ট আছে, সখী আছে, মঞ্জরি আছে, তাদের মাধ্যমে করান, কিন্তু তিনি সুপারভাইজ করেন সবকিছু। এবং তাদের মধ্যে ঝগড়াটাও তিনি সুপারভাইজ করেন, সেখানেও তিনি উপস্থিত থাকেন। রাধারানীর সাইডে কথা ডিবেট করার জন্য তিনি প্রস্তুত থাকেন। সবসময় তিনি রাধারানীর সাইড নেন এবং কৃষ্ণাকে তিনি বকেন, কৃষ্ণাকে সোজা রাখেন। রাধারানীর সাথে কোনো রকম ভাবে কোনো কিছু উল্টোপাল্টা করা চলবে না, কোনোভাবে চিট করা চলবে না, ধোকা দেওয়া চলবে না, সে বৃন্দাবনেশ্বরী। তো বলা হয় যে ললিতা দেবী যখন রাধাকৃষ্ণের মধ্যে খুব আর্গুমেন্ট হচ্ছে, ঝগড়া হচ্ছে, তখন মাঝে মাঝে ললিতা দেবীও ঝগড়া করে কৃষ্ণকে বকেন। কিন্তু মাঝে মধ্যে তিনি রাধারানীর যে ভাব, সেটা স্বীকার করে এমনি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকেন। যখন তিনি রাধারানীর এরকম মুডটা অ্যাকসেপ্ট করে নেন, তখন তিনি রাধারানীর যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী গাত্রবর্ণ, সেই কমপ্লেক্সানটা তিনি তিনি নিজেও অ্যাকসেপ্ট করবেন। তারও রং গৌরচনের মতন না হয়ে একটু গোল্ডেন কমপ্লেক্সন হয়ে যায় রাধারানীর মতন। কিছু কিছু লীলায় তিনি, রাধারানী যখন কৃষ্ণের ওপর খুব একটা মান করছেন না, ঠিক আছে, ক্ষমা করে দিয়েছেন, কৃষ্ণ ভুল হয়েছে, কিন্তু ললিতা দেবী ইনসাইট করে মানে প্ররোচনা দেয়, যাতে রাধারানী কৃষ্ণের প্রতি আরো বেশি মান করে, অভিমান করে। সেই প্ররোচনা দেওয়ার কাজও করে মাঝে মধ্যে। কারণ সবসময় ললিতা দেবী চায় যে রাধারানীর সাথে যেমন জাস্টিস হয়, সবকিছু যেন ফেয়ার হয়, তার সাথে কোনো রকম অন্যায় আমরা মেনে নেব না। তো এরকম তার মুড। এবং তিনি হচ্ছেন সমস্ত রকম অলংকার, ছত্র, রাধাকৃষ্ণের মাথায় ছাতা, ফুলসজ্জা এবং নিকুঞ্জের যে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন হয়, যেখানে রাধাকৃষ্ণ প্রাইভেটলি বসে কিছু কথোপকথন করবেন, সমস্ত কিছু ডেকোরেশন তিনি সুপারভাইজ করেন। তিনি অনেক রকম ম্যাজিক জানেন, অনেক রকম ধাঁধা রাধাকৃষ্ণকে বলে তাদেরকে হাসান, বিভিন্ন রকম ডেকোরেশন আর্ট, এই সমস্ত বিষয়ে তিনি খুব এক্সপার্ট, মোস্ট এক্সপার্ট। তিনি নিজে তাম্বুল সেবা করেন।
রাধাকৃষ্ণকে পান সেবা করান, এবং তার আন্ডারে অনেক দাসী আছে, তাদেরকে তিনি সুপারভাইজ করেন। আমরা মনে করতে পারি যে যে রাধাকৃষ্ণের সেবায়, এই ছোট ছোট সেবায়, এই ছোট ছোট সেবায় কত একজন, মানে এক একটা সেবায় এত বড় বড় গ্রুপ, মানে সামান্য ভাবতে পারি যে আমরা পান সেবা করার জন্য এতজন দাসী দরকার। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে গোলক বৃন্দাবনের সেবার স্ট্যান্ডার্ড এত হাই, যেখানে অনেক ডিটেলসে কাজ হয়, আমাদের মতো ছোটখাটো মানে নর্মাল সেবা নয় সেটা। বলা হয় যে কৃষ্ণের নাপিত অনেকজন, কৃষ্ণের গায়ে ম্যাসাজ করার জন্য অনেকজন, তো এরকম ছোট ছোট সার্ভিসেরও অনেকজন মিলে ভাগ করে সেই সেবা করা হয়, অনেক ডিটেলসে, অনেক প্রেম সহকারে। তো ললিতা দেবী সেই সমস্ত দাসীদের সুপারভাইজ করেন যারা তাম্বুল সেবা করে। তারপর কিন্নর কিশোরী বলে এক ধরনের গোপী আছে, তাদের সেবা করেন, তাদের সুপারভাইজ করেন বনদেবীরা। এবং যারা, যেই গোপীরা বনের বিভিন্ন গুল্ম লতা, তারপর এই পান লতা, এই সমস্ত যারা প্রোটেক্ট করেন, তাদেরকে সুপারভাইজ করেন। সমস্ত বড় সখী, যারা অষ্টসখী এবং বড় সখী, তারা ললিতা দেবীর কাছে সম্পূর্ণরূপে সারেন্ডার্ড। সবকিছু, তাদের যে ডিজায়ার সেগুলো ললিতা দেবীর কাছে পারমিশন নিয়ে তবে তারা করতে পারে। এছাড়াও ললিতা দেবী খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ডেকোরেশন করেন। ফ্লাওয়ার ডেকোরেশন বলা হচ্ছে পুষ্পেষু মণ্ডনম। তো বিভিন্ন রকমের ফুলের অর্নামেন্টস, জুয়েলারি তিনি তৈরি করেন। তো এই সমস্ত যে ক্যাটেগরি, এই সমস্ত ক্যাটেগরির আবার অনেক ভাগ আছে। হ্যাঁ, কোনটা কিভাবে কোন ফুল দিয়ে তৈরি হবে, কি কি রঙের হবে, সে সমস্ত ডিটেলসে আলোচনা আছে, তো ওগুলো আমরা স্কিপ করবো, শুধু নামগুলো আমরা পড়ে নেব। তো তিনি তৈরি করেন মাথার মুকুট, কিরিটা, রাধারানীর জন কৃষ্ণের জন্য। তিনি তৈরি করেন হেয়ার ব্যান্ডস বা বাল পাশাস, কানের বিভিন্ন অর্নামেন্ট, কর্ণপুরাস। কানের অর্নামেন্ট আবার চারটে টাইপের হয়, শুধু আমরা জানি যে কানের দুল, সেটা নয়, ওটার আবার চারটে টাইপ আছে। তারপরে কপালে, ললাটের জন্য বিভিন্ন ডেকোরেশনস, ললাটিকা, নেকলেস, গ্রাইভেয়াকা, আপার আর্ম ব্রেসলেটস, আঙ্গাদা, কোমরে বেল্ট, ওয়েস্ট বেল্ট, কাঞ্চিস, পায়ে নুপুর বা পায়েল, কটাকাস, হাতে চুড়ি, মণিবন্ধনী, এই সমস্ত তিনি ফুল দিয়ে বানান, ফুলের কুড়ি দিয়ে। এবং দেখে এমন মনে হবে যে সোনা রূপা মণি মাণিক্য দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো ফেল, ফুল দিয়ে এত সুন্দর তিনি সাজান। বিভিন্ন চরণের বিভিন্ন ডেকোরেশন, হামশাকা, বডি শেষ, বা তিনি যেটা আমি আগে বললাম, তিনি ব্লাউজও তৈরি করেন, বা আপার বডি গার্মেন্টও ফুল দিয়ে তৈরি করেন রাধারানীর জন্য। এই সমস্ত বিভিন্ন সেবায় তিনি পটু। তিনি অনেকজনকে ট্রেন করান তার আন্ডারে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি ললিতা দেবী হচ্ছেন খুব স্পেশাল একজন পার্সন, রাধাকৃষ্ণের মোস্ট ইন্টিমেট অ্যাসোসিয়েট। সমস্ত জীবের রাধাকৃষ্ণকে, সমস্ত ভক্তের যদি রাধাকৃষ্ণকে সেবা করার উদ্দেশ্য থাকে, তাদের জীবনের একমাত্র গোল হচ্ছে রাধাকৃষ্ণের সেবা করা, সেই গোলটাকে ফুলফিল করেন ললিতা দেবী। তিনি অ্যারেঞ্জমেন্ট করেন, তিনি তাদের ডিজায়ার ফুলফিল করেন, এবং তিনি তাদেরকে সুপারভাইজ করেন। বলা হচ্ছে যে কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য রাধারানী হচ্ছে টপ মোস্ট পার্সোনালিটি, রাধারানীর থেকে বেশি কৃষ্ণকে আনন্দ কেউ প্রদান করতে পারে না। এবং ললিতা হচ্ছে টপ মোস্ট পার্সোনালিটি, যারা রাধা কৃষ্ণের কে আনন্দ প্রদান করেন, তার থেকে বেশি কেউ আনন্দ প্রদান করতে পারে না। শি ইজ দ্য টপ মোস্ট পার্সোনালিটি টু প্লিজ রাধা কৃষ্ণ। তো কেউ যদি রাধারানীকে আনন্দ প্রদান করতে চান, তাকে সন্তুষ্ট করতে চান, তাহলে ললিতা দেবীকে সন্তুষ্ট করতে হবে, এবং তখন ললিতা দেবী তাকে রাধারানীর সেবায় নিযুক্ত করবে। এবং ললিতা দেবীর ক্লোজেস্ট মঞ্জরি অ্যাসোসিয়েট হচ্ছে রূপমঞ্জরি। সেই রূপমঞ্জরি আমাদের এখানে, আমাদের পরম্পরায় রূপ গোস্বামী। তো আমরা আসি সেই রূপ গোস্বামীর পরম্পরায়, তাই জন্য আমাদেরকে বলা হয় রূপানুগা গৌড়ীয় পরম্পরা। তো অ্যাকচুয়ালি সমস্ত যে বৈষ্ণব সম্প্রদায়, তারা সবাই রাধাকৃষ্ণের ভক্ত। কেউ লক্ষ্মী বিষ্ণুর ভক্ত, কেউ রাধাকৃষ্ণের ভক্ত। তো যারা রাধাকৃষ্ণের ভক্ত, তাদের আলটিমেট গোল হচ্ছে গোলক বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের সেবা করা। এবং বিভিন্ন যে গোস্বামী আছে, তাদেরও ইন্ডিভিজুয়াল পরম্পরা আছে, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী। আমাদের যে পরম্পরা সেটা হচ্ছে রূপ গোস্বামীর থেকে, রূপ গোস্বামী থেকে আমাদের পরম্পরাটা আছে, তাই জন্য আমরা রূপানুগা। তাই আমাদের একটা স্পেশাল অ্যাডভান্টেজ যে আমরা কিন্তু ডাইরেক্ট ললিতা দেবীর যে লাইন সেটার সাথে যুক্ত।
আমরা যদি রাধারানীর প্রতি, রাধা কৃষ্ণের সেবা করার আমাদের ইচ্ছা থাকে শুদ্ধ হৃদয়ে, তাহলে এই রূপ গোস্বামী তার যে পরম্পরার মাধ্যমে আমাদেরকে গোলক বৃন্দাবনে নিয়ে যাবেন। এবং সে যদি ললিতা দেবীকে রেকমেন্ডেশন দেন আমাদের তরফ থেকে, তাহলে ললিতা দেবী খুব ইজিলি সেটা অ্যাকসেপ্ট করে নেন, কারণ রূপমঞ্জরি হচ্ছে ললিতা দেবীর খাস নিজের পাত্র, হুম, ক্লোজ অ্যাসোসিয়েট। বাকি লাইন থেকেও এসে ললিতা দেবীর কাছেই রেকমেন্ডেশন লেটার পৌঁছায়, কিন্তু বলা হচ্ছে যে যেহেতু রূপমঞ্জরি ললিতা দেবীর ক্লোজেস্ট অ্যাসোসিয়েট, তাই সে যখন রেকমেন্ডেশন দিয়ে দেয় আমাদের হয়ে, তখন আমাদের খুব সহজেই ললিতা দেবী রাধারানীর সেবায় নিযুক্ত করবেন। তাই জন্য আমরা স্পেশালি ফরচুনেট, আমাদের উচিত যে রূপানুগ গৌড়ীয় সম্প্রদায়ের কে অন্তর্ভুক্ত থেকে সমস্ত টিচিংস ফলো করা, এদিক ওদিক ডেভিয়েট না করা। ভগবান আমাদের ভীষণ একটা বড় সুযোগ দিয়েছেন, প্রভুপাদ আমাদের ইস্কন যে সম্প্রদায়, ইস্কন পুরো সোসাইটিটাই রূপানুগা গৌড়ীয় সম্প্রদায় ধারায় আসছে। তো আমরা স্পেশালি ফরচুনেট যে আমরা ডাইরেক্ট ললিতা দেবীর সাথে কানেক্টেড। রূপ গোস্বামী আমাদেরকে ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত, আরো বিভিন্ন প্রচুর প্রচুর গ্রন্থ দিয়েছেন, যেমন গৌর গণদেশ দীপিকা, যেখান থেকে রাধাকৃষ্ণ গণদেশ দীপিকা, যেখান থেকে নিত্যলীলার সমস্ত সেবা এবং সমস্ত পারিষদদের আমরা ডিটেলস পাই। রূপমঞ্জরি নিজে আমাদের দিয়েছেন। তো এভাবে তিনি তার লিটারেচার এবং টিচিংস এর মাধ্যমে আমাদেরকে রাধারানীর প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেন এবং তার পরম্পরায় নিযুক্ত করেন, যাতে আমরা জন্ম জন্মান্তরে আমরা রাধা কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকতে পারি। তো আমাদের কর্তব্য আজকে ললিতা সখীর চরণে, ললিতা দেবীর চরণে প্রার্থনা করা, যে আমরা যেন পূর্ণভাবে in this lifetime and after this lifetime we always aspire to serve the lotus feet of Radha Krishna। আমাদের যেন সবসময় রাধা কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকার এই ইচ্ছাটা যেন সবসময় বজায় রাখতে পারি, এই ডিজায়ারটা যেন আমরা সবসময় রাখতে পারি, এবং এটা যেন আমাদের জীবনের গোল হয়, সেটা ললিতা সখীর কাছে প্রার্থনা করা উচিত এবং তার আশীর্বাদ যাচনা করা উচিত। এইভাবে আমাদের গৌড়ীয় পরম্পরার জন্য তিনি হচ্ছেন খুব স্পেশাল একজন পার্সোনালিটি। তো আজকে যেহেতু তার আবির্ভাব তিথি, তার চরণে আমরা প্রার্থনা করব, আমরা আমরা যেন তার তার ধারায়, তার তাকে অনুসরণ করে রাধাকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারি। হরে কৃষ্ণ। তো আজকে আমি এই বলেই কমপ্লিট করব। এছাড়াও বহু বহু মানে অনন্ত লীলা আছে ললিতা সখীর, বিভিন্ন গ্রন্থে বর্ণনা করা আছে, কিন্তু অত কিছু আজকে একটা ছোট ক্লাসে ডিসকাস করা যাবে না, তাই আজকে একটুকুই। আর আমার বলার মধ্যে যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে, অনেক কিছু ভুল বলে থাকি আমি, তো সেগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এবং যেটি সার সেটি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। शिल प्रभुपाद की जय, शिल गुरु परंपरा की जय, शिल गुरुदेव की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ललिता सखी आविर्भाव तिथि महा महोत्सव की जय, ललिता देवी की जय, रूप गोस्वामी की जय, रूप मंजरी की जय।